আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফুড বাংলা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে রেসিপি নিয়ে আসলাম ডিম বিরিয়ানি। আজকে এই ডিম বিরিয়ানিটা আমি কীভাবে রান্না করেছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন। এখানে আমি মুরগি ডিম 8টা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং সিদ্ধ করে। আপনারা চাইলে এখানে হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম যে কোনো ডিম নিতে পারেন এবং একই প্রসেসে আপনার চিকেন বিরিয়ানিও রান্না করতে পারেন, শুধু চেঞ্জ হবে ডিম এবং চিকেন। আর এখানে নিয়েছি আমি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাউল। আমি করলাম এখানে চিনি গুঁড়া চাউলটা পরিষ্কার করে ধুয়ে তারপর রেখে দিয়েছিলাম। এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেলটা দিয়ে আমি এখানে ভালো করে গরম করে দিয়ে দিব একটু লবণ। আমি ডিমটা হালকা করে একটু ভেজে নিব, তার জন্য তেলটা এরকম দিয়ে গরম করে নিয়েছি এবং দিয়ে দিলাম এখন ডিম। সবগুলো ডিম দিয়ে দিলাম, সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিব। দেওয়ার পর আমি হালকা আঁচে ডিমটাকে একটু কালার করে নিব যাতে দেখতেও সুন্দর লাগে। আর ডিমের গায়ে আমি একটু সামান্য করে আঁচ দিয়েছি যাতে ভাজার সময় না ফুটে যায়, আপনারা অবশ্যই এটা খেয়াল করে রাখবেন। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটাকে নামিয়ে নিব এবং চুলায় পাতিল বসিয়ে দিলাম। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। সে তেলে দিয়ে দিব 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, দিয়ে দিব 5টা এলাচ, 4টা দারচিনি, 3টা লবঙ্গ দিয়ে সুন্দর করে এটা 1 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হওয়ার পর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। চুলার আঁচটা এই মুহূর্তে আমি মাঝারি আঁচে রেখেছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে। পেঁয়াজটা এই পর্যন্ত লাল লাল করে ভাজার পর আমি দিয়ে দেব সামান্য একটু পানি যাতে পেঁয়াজটা আর না পুড়ে যায়। পানিটা দিয়ে 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে আমি এটার সাথে মিক্স করে দিব। দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ 6 থেকে 8টা। দিয়ে দেব বিরিয়ানি প্যাকেটের মশলাটা, আমি এখানে রাঁধুনি রেডিমিক্স মশলাটা নিয়েছি এবং 1/2 প্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পর সুন্দর করে আমার এটা কষানোর জন্য প্রায় 5 মিনিটের মতো এটা আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর আমার আগে থেকে ডিম ভেজে রাখা ডিমটা আমি এখন দিয়ে দিব। ডিমটা দিয়ে ডিমের সাথে মশলাটা আমি আবার 5 মিনিট কষিয়ে নিব যাতে ডিমের গায়ের প্রত্যেকটা গায়ে ভালোভাবে মশলাটা ভিতরে যেতে পারে। এবং এই মশলাটা দিয়ে আমি এখানে কোনো পানি ব্যবহার করি না, আর প্রথম যে অল্প একটু পানি দিয়েছিলাম সেই পানিয়েই আমার ডিমটা কষানো হয়ে গেছে। এখন এক এক করে আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এই তেলে আমি আগে থেকে চাউলটা ধুয়ে রাখা চাউলটা দিয়ে দিব। দেওয়ার পর চাউলটা আমি চুলার আঁচটা কমিয়ে একবারে ঝরঝরা করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়তেই থাকবো, তা না হলে নিচে লেগে যেতে পারে। আমার চাউলটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব স্বাদমতো লবণ। স্বাদমতো লবণটা দেওয়ার পরে দিয়ে দিব এখানে পানি। আমি এখানে হাফ কেজি চাউল নিয়েছি, হাফ কেজির সাথে দিয়ে দিব 1.5 কেজি পানি, আর দিয়ে দিব আমি বাকিটা দুধ, এর লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এই যে লিকুইড দুধ দেওয়ার পর আমি নেড়ে চেড়ে সুন্দর করে দিয়ে দিলাম ডিমগুলো। ডিমটা দিয়ে আমি আলতো হাতে নেড়ে চেড়ে দিব। আর পানির পরিমাণটা হচ্ছে চাউলের উপর ডিপেন্ড করে। এখানে আমি চুলার আঁচটা বাড়িয়ে এখানে বলক নিয়ে এসেছি এবং আলতো হাতে নেড়ে ছেড়ে দেবো যাতে ডিমটা না ভেঙে যায়। আর চুলার আঁচটা একবারে কমিয়ে দিব, যেরকম আমরা দমে রাখি সেই পর্যন্তই। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো, 10 মিনিট পর আমি চলে আসলাম। আপনাদের হাতের কাছে ঘি থাকলে অবশ্যই ঘিটা দিবেন, আমার হাতের কাছে ছিল না, তার জন্য আমি এটা স্কিপ করে গেছি। এবং আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে আবার 10 মিনিটের মতো আমি এটা দমে রেখে আমার পারফেক্ট একটা বিরিয়ানি চলে আসছে। আপনারা অবশ্যই এরকমভাবে ডিম বিরিয়ানি, চিকেন বিরিয়ানিতে বা বিফ বিরিয়ানি রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই আমার চ্যানেলে অনেক ধরনের বিরিয়ানি রান্না করা দেওয়া আছে, আপনারা অবশ্যই চ্যানেলটাকে ঘুরে আসবেন এবং ভিডিওটা ফরওয়ার্ড করে দিয়ে যাবেন। বাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।